গুড ইভিনিং সবাইকে। আজ সকালে সরস্বতী পুজো হয়ে গেল, আমার মেয়ের হাতে খড়ি হবার ছিল, সেটাও হয়ে গেল। এই আজকে বিকেলবেলা এখন আমরা বাড়িতে, আজকে আপনাদেরকে বাড়ির একটা ব্লগ দেখাবো, যেটাতে আমাদের সরস্বতী পুজোর পরের দিন বাসি ভাতের নিয়ম আছে। তো বাসি ভাতটা কি হয়, কেমন হয়, আই এম শিওর বাঙালি যেহেতু আপনারা তো অনেকেই বাড়িতে বাসি ভাতের নিয়ম আছে, তাও একবার আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন আমার মেয়ে, এই যে এটা ওর খেলার জায়গা, এই ওকে জল দিয়ে দিয়েছিল, এই দেখুন পুরো ব্লু ব্লু দেখতে পাচ্ছেন, এটা হলো চক, ওই যে লিখছে পুরো জল দিয়ে চককে ভিজিয়ে, এটাই ওর কাজ। আজকে এই স্লেটটাতেই হাতে খড়ি দিয়েছিল, কিন্তু দেখুন স্লেটটার কি অবস্থা করলো। এখন ওকে দেওয়া হয়েছে, বিকেলে জিদ নিবই, আমাকে দিতেই হবে। চলুন এবার রান্নাঘরে আপনাদেরকে দেখায় কি হচ্ছে। এই দেখুন রান্নাঘরে এসে গেছি, এই যে আমার গিন্নি, তিনি এখন কাজে লেগে পড়েছেন। আজকে একটু লেট হয়ে গেল আমাদের শুরু করতে, আমরা ভেবেছিলাম আজকে বিকেল মোটামুটি 4টা-5টার মধ্যে শুরু করে দেবো, কিন্তু এখন অলরেডি মোটামুটি 7টা বাজছে। কিন্তু আমরা অনেকটাই কাটাকুটি করে ব্যবস্থা করে রেখেছিলাম। এই যে দেখুন ভেন্ডি কিছুগুলো ভিজে আছে, কিছুগুলো কাটা হয়ে গেছে, তারপরে আলু কাটা হয়েছে, এই যে বাঁধাকপি কেটে রাখা আছে, এই দেখুন এটা পালক শাক কেটে রাখা আছে। আচ্ছা আজকে আমাদের মেনুতে কি কি হচ্ছে একটু আমাদের সবাইকে জানাও। আলু ভাজা কিছুটা হয়েছে, আর কিছুটা বাকি আছে, কিছুটা হবে এখন। আচ্ছা আচ্ছা। আর আমরা 5 রকমের ভাজা করছি: আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা আর সিম ভাজা। আচ্ছা 5 রকমের আমাদের ভাজা হয়ে গেল। চিমনিটা অন করে দাও, চিমনিটা মনে অন করা নাই। হ্যাঁ ঠিক আর আছে। হবে পালং শাকের তরকারি, সব 5 মিশালি সবজি দিয়ে, আর বাঁধাকপির তরকারি, পাবদা মাছের ঝাল, আর চাটনি, ভাত আর মুগ ডাল। আমাদের যেহেতু বাড়িতে নিয়ম করে গোটা সিদ্ধ বসানো হয়, তাই আমরা বাড়িতে এখানে, আমরা মুম্বাইতে থাকি তো, তাই আমরা আলাদা করে করছি না। তাই আমাদেরকে বলা হয়েছে যে শুধু মুগ ডাল করে দিতে কালকে। কালকে আমরা সব ঠান্ডা, আমি আর ও আমরা সব ঠান্ডা খাবো, কিন্তু আমার মেয়ের জন্য আমরা কালকে গরম গরম রান্না করে দিব। রান্না এখন ফুল স্পিডে চলছে। এই দেখুন আলু ভাজা কমপ্লিট, এই যে সিম ভাজা হচ্ছে, ভাতের কড়াইও বসে গেছে হাঁড়ি, আর এই যে এটাতে একটা কিছু তরকারি বানাচ্ছে আমার ওয়াইফ, আমি জানি না এটাতে কি হচ্ছে। আচ্ছা এটাতে বাঁধাকপির তরকারি হচ্ছে। এই দেখুন বাঁধাকপিতে দেওয়ার জন্য আলুগুলো যেগুলো, সেটাও সিদ্ধ করা হয়ে গেছে। এই যা আমার মেয়ে, সেও চলে এসছে রান্না করবে। দেখুন কী কী নিয়েছে, দেখুন বাটিতে যা যা ছিল, আমরা যা যা দিচ্ছিলাম, তেজপাতা, দারচিনি, নুন, চাল সব নিয়ে নিচ্ছে। এদিকে ভেন্ডি পুরো কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে। চলুন আগে আরও দেখাচ্ছি কি করছি আমরা। আমাদের রান্না মোটামুটি শেষ পর্বে, এখন রাত্রি 11টা বাজলো।
তো এই যে আপনাদের একবার শুধু গ্লিমস দিয়ে দিই আমরা কি কি রান্না করলাম আজকে। এই দেখুন, এটা হলো সর্ষে মাছ, সর্ষে দিয়ে পাবদা মাছ। এখানে একটা মিক্স তরকারি তৈরি হচ্ছে। এখানে আমাদের ডাল হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু করলা ভাজা হয়েছে, আর এরপরে আমাদের হয়েছে এই দেখুন, এটা আমাদের বাঁধাকপি রেডি হয়ে গেছে। এখানে চাটনি হয়ে গেছে, ভাত রেডি। বাস এরপরে এই তরকারিটা আমাদের হলেই আমাদের রান্না আজকের মতো কমপ্লিট। 11:50 হচ্ছে, মোটামুটি শেষ। আমি বললাম আপনার দিকে একটা তরকারি পেন্ডিং চলছিল, ওইটা এখন হয়ে গেছে। এটা হলো পালং শাকের তরকারি। আর এই যে ভাত আরেক রাউন্ড হচ্ছে, এক রাউন্ডে আমাদেরকে লাগছিল কম পড়বে, এই জন্য আমরা এখন রাত্রেও সবাই মিলে ভাত, তো এক রাউন্ড কম পড়লো সেই জন্য আমরা। আর এই দেখুন ফাইনাল আউটকাম, এই দেখুন এটা আমাদের ফাইনাল আউটকাম। সিম ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর এই যে পাবদা সর্ষে দিয়ে পাবদার ঝাল রেডি। মোটামুটি রান্না শেষ। চলুন বাকিটা এরপরে কালকে যখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো আমরা কেমন। হ্যাঁ, কালকে একজন আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্সে আছে। না, আপনারা চিনেন না তাকে, কিন্তু তাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমরা ব্লগে। এক মিনিট পাচ্ছ না, বলে দাও। দেখুন আজকে আমরা রান্না করছি, আজকে লেট হয়েছে বলে আমার মেয়েও জেগে বসে আছে, নাহলে সে জেনারেলি 10:30 থেকে 11টা ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়ে। আজ দেখুন এখনো জেগে আছে। গুড মর্নিং, আজকে হলো বাসি ভাতের দিন। আমরা এই বাসি ভাত খাওয়ার জন্য প্রস্তুত। আমার এক বন্ধু আসছে, স্কুলের বন্ধু, তো তার জন্য অপেক্ষা করছি। আর বাসি ভাত শুধু আমি, আমার ওয়াইফ আর আমার বন্ধু খাবো। আমার মেয়ের জন্য আজকে ফ্রেশ রান্নাই করা হচ্ছে, ওই জন্য ওকে বাসি দিবার ইচ্ছা করলো না আমাদের, তো ওর জন্য খিচুড়ি তৈরি হচ্ছে, মা খিচুড়ি বানাচ্ছে, আর এই যে মাছ ভাজা হচ্ছে ওর জন্য। আর এই যে কালকে আপনাদের দেখিয়েছিলাম, এই যে আমাদের বাসি ভাতের সব রান্না রাখা আছে এখানে। বাস ওয়েট করছে আমার বন্ধু আসলেই আমরা তারপরে খেতে বসবো সবাই মিলে। আমরা খেতে বসছি এরপরে আজকে বাসি ভাত। আমার বন্ধু এসে গেছে, এই দেখুন থালা সাজানো হচ্ছে। বাঁধাকপি, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা, একটু কাঁচা লঙ্কা, আর একটু আজকে ডেজার্ট হিসাবে একটু আমরা মিষ্টি দই আনছি। আর এটা দেখুন এখানে মহারাষ্ট্র এটা ফেমাস ড্রিঙ্ক হচ্ছে, এটাকে বলে সোল কারি। এটা এমনি রেডিমেড পাওয়া যাচ্ছে, নিয়ে এসেছি, নতুন বানাই লোকের বাড়িতে, খুব ভালো হয় খেতে। দেখুন এটা একটু পালং শাকের তরকারি, যেটা কালকে বানানো হয়েছিল। হাই এভরিওয়ান, আজ 26শে জানুয়ারি, সো হ্যাপি রিপাবলিক ডে টু অল। প্রত্যেক বছর আমাদের সোসাইটিতে রিপাবলিক ডে খুব বড় করে সেলিব্রেট করা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজ সব মহিলারা একসাথে জড়ো হয়েছে, ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছে। এখনও ফ্ল্যাগ হোস্টিং হয়নি, তাই সব মহিলারা খুবই ব্যস্ত আছে এখন। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়, ফটো সেশন হয়। আপনারা আস্তে আস্তে সবই দেখতে পাবেন। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমাদের সোসাইটিতে এই সাংস্কৃতিক প্রোগ্রাম রাখা হয়। আর আপনাদের সাথে এই গ্লিমসটা শেয়ার করতে পারছি না, কেন কি কপিরাইটের ইস্যু হয়ে যাবে।
সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বিল্ডিংয়ে সবাইকার সাথে সোসাইটি সবাইকার সাথে আমরা ফটো সেশনস করি। পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা, ছোট বাচ্চাদের আলাদা করে একটা করে ফটো সেশন হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।